হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে। ভগবান নীলের কৃপা দৃষ্টি তোমাদের সবার উপর বর্ষিত হোক। আজকের ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ নীল পুজোর কখন বাতি দেবে, নীল পুজোর সময়সূচি এবং বিভিন্ন আচার অনুষ্ঠান নিয়ে কথা বলবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ করছি। এই যে নীল পুজো হয় বা নীল ষষ্ঠী পুজো হয়, এটি ভগবান শিবের উদ্দেশ্যে হয়। এই যে নীল পুজো বা নীল ষষ্ঠী হয়, সেটি আমাদের এই সনাতন ধর্মের একটি লোক উৎসব, যা মূলত নীল অর্থাৎ শিব, নীলাবতী অর্থাৎ পার্বতীর বিবাহ উৎসব। যে বাঙালির মায়েরা আছে, তাদের নিজেদের সন্তানের মঙ্গল কামনার জন্য, তাদের নিরোগ সুস্থ জীবনযাপনের জন্য মায়েরা নীল ষষ্ঠীর ব্রত পালন করে। সাধারণত চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিনেই নীল পুজো করা হয়ে থাকে। নীল সন্ন্যাসীরা শিব দুর্গার সংসেজে পুজোর সময় নীলের সুসজ্জিত গীতিবাদ্য করে বাড়ি বাড়ি ঘোরান এবং ভিক্ষা সংগ্রহ করে। তখন যে তারা গানগুলো গান, তাদের বলা হয় অষ্টক গান। এই দিন সন্ধ্যাবেলায় সন্তানবতী মায়েরা মন্দিরে যান, ভগবান শিবের পুজো করেন এবং প্রদীপ জ্বালিয়ে সন্তানের মঙ্গল কামনা করেন। তাই এবার জেনে নিই যে নীল পুজোর সময়সূচি। এই 2026 সালে নীল ষষ্ঠী পালিত হবে 13 এপ্রিল সোমবার এবং বাংলায় 29 চৈত্র 1432 সন। চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন ঠিকই নীল ষষ্ঠী পালন করা হয়ে থাকে। সকাল 7:03 থেকে আপনি জল ঢালতে পারেন, আর দুপুর শুভ সময় হচ্ছে 10:22 থেকে 12:52। আর সন্ধ্যার দিকে যারা জল ঢালবেন 6:38 থেকে রাত 8:56 মধ্যে, আর রাত 11:14 থেকে 2:18 মধ্যে। এরপর মায়েরা সারাদিন নির্জলা উপবাস রাখেন। বিকেল এবং সন্ধ্যায় শিব মন্দিরে গিয়ে দুধ, গঙ্গা জল, বেলপাতা, আকন্দ ফুল দিয়ে ভগবান নীলের পুজো করেন। এছাড়াও কেউ পঞ্চামৃত ব্যবহার করতে পারেন। এই পুজোর প্রধান অঙ্গ হচ্ছে নীল পুজো করে নীলের ঘরে বাতি দিচ্ছে। মহাদেবের সামনে নীল রঙের বাতি কেউ জ্বালায়, আবার আপনি ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারেন। এই প্রদীপ জ্বালিয়ে মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনার প্রার্থনা করে। পুজোর পর সাধারণত ফল, মূল, সাবু খেয়ে মায়েরা উপবাস ভঙ্গ করেন। তবে পরের দিন যে সংক্রান্তি হয়, সেদিনও আপনাদের কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে। এই নীল পুজোর মূল রীতি হচ্ছে যে নীল সন্ন্যাসীরা রয়েছে, তারা শিব দুর্গাকে সং সাজিয়ে সুন্দর করে সুসজ্জিত করে গীতিবাদ্য সহকারে বাড়ি বাড়ি ঘোরান এবং ভিক্ষা সংগ্রহ করেন। এই সময় তাদের মুখে গান শোনা যায়। এই গানকে অষ্টক গান বলে, লোকমুখে নীলের গান বলেই পরিচিত। চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন সারাদিন তারা উপবাস করে বিকেলে শিবের মাথায় জল ঢেলে সন্তানবতী মায়েরা নীলের ব্রত শুনে সন্তানের কল্যাণার্থে প্রদীপ জ্বালায়। সারাদিন পর তারা রাতে গিয়ে বাতি দিয়ে উপবাস ভঙ্গ করে। এই যে নীল যে হয়, সেই কাঠটি নিম বা বেল কাঠের হয়ে থাকে। সেটি দিয়ে শিবের মূর্তি তৈরি করা হয়। চৈত্র সংক্রান্তির বেশ আগে থেকেই নীলকে মণ্ডপ থেকে নামানো হয়। নীল পুজোর ঠিক আগের দিন হয় অধিবাস, আর রাত্রে হয় হাজরা পূজা, অর্থাৎ নীল ও নীলাবতীর যে বিয়ে হয়, সেই উপলক্ষে সমস্ত ভগবানকে নিমন্ত্রণ করা হয়। সমস্ত দেবদেবীরা সেখানে আসেন। এই হাজরা পূজায় শিবের যে চেলা, ভূত, প্রেত আছে, তাদের পোড়া শোল মাছের ভোগ দেওয়া হয়। পরের দিন নীল পুজোর সময় নীলকে গঙ্গা জলে স্নান করিয়ে নতুন লাল শাড়ি পরানো হয়। নতুন লাল শাড়ি পরিয়ে বাদ্য সহকারে মোট 7টি ভাড়ে তো ঘোরানোই হয়। এছাড়া আরও তারা ঘুরে ঘুরে ভিক্ষে করে।
এই যে নীল সন্ন্যাসীরা রয়েছে তারাও লাল কাপড় পরে, মাথায় পাগড়ি পরে, গলায় রুদ্রাক্ষ দেয়, হাতে ত্রিশূল নিয়ে নীলকে সঙ্গে করে মিছিল করে। এদের দলপতিকে বলা হয় বালা। সঙ্গে থাকে ঢাক, ঢোল, বাঁশি, নানা রকম বাদ্যযন্ত্র। তারা কাল্পনিকভাবে শিব দুর্গার সাজায়। আর গৃহস্থ মহিলারা তখন উঠোনে ভালো করে ধুয়ে সেখানে আলপনা দিয়ে রাখে, যে তারা জানে যে আজকে নীল আসবেই, তাই তাদের বড়া আসনে বসিয়ে তাদের মাথায় তেল সিঁদুর পরিয়ে দেন। তারপর তারা নীলের গান শুরু করে। তারপর বিয়ের পর নীলের গানে থাকে হরপার্বতীর সাংসারিক কথা, যেমন ভগবান শিবের কাজ, তার গৌরীর শাখা পড়া, এই সমস্ত কিছু এই গানের মধ্যে তুলে ধরে। ভিখারি শিবের সঙ্গে অন্নপূর্ণা শিবানীর দান্তিক সহবস্থানের কাহিনী এই গানের মাধ্যমে তারা তুলে ধরে। গানের প্রথম অংশ দলপতি বালা শুরু করে, তারপর পরবর্তী অংশ সমস্ত সন্ন্যাসীরা তালে তাল দিয়ে গেতে থাকে। গানের শেষে গৃহস্থেরা সন্ন্যাসীদের চাল, পয়সা, ফল প্রভৃতি ভিক্ষে দিয়ে তাদের বিদায় দেন। ভিডিওটি যদি আপনার উপকৃত বলে মনে হয় একটি লাইক দেবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসবো কালকে আবার একটি নতুন ভিডিওর সাথে। নমস্কার।